বন্ধুরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো সেটা আগেও বানিয়েছি আমি। তো আজকে একটু মন চাইছে কেক বানাতে, তো সেটার জন্য কেক বানাবো আমি এখন। তো তোমাকে তো পুরো ব্লগটা দেখতে হবে বন্ধুরা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তাহলে। আমি 4টে বিস্কুট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ক্রিম বিস্কুট এই যে। তো এখন আমি এগুলো ছাড়াবো, প্যাকেট থেকে খোলাবো। তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কেকটা বানাচ্ছি কেমন করে। কেক ভালো হয় ওরিও বিস্কুট দিয়ে, কিন্তু বেশি ভালো হয় সব থেকে। তো এই যে বিস্কুটগুলো নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা এই যে। এখন আমি প্যাকেটগুলো খুলাবো। ছুঁয়ে দেবো, এভাবেই সব বিস্কুটগুলো আমি ছাড়িয়ে নেবো। কিন্তু কি হলো বন্ধুরা, তো বন্ধুরা দেখতে পেলে আমার বিস্কুটগুলো কিন্তু পড়ে গিয়েছিল টেবিলে। কি বলবো তোমাদের, এত জোরে আমি বিস্কুট চাইছি যে টেবিলে পড়ে গিয়েছে। তুমি ভিডিওটাতে দেখতেই পারবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি সব বিস্কুটগুলো ছাড়িয়ে নিয়েছি। যেমন ক্রিমগুলো ছাড়িয়ে নিব আমি। একটা চামচ নিয়েছি, আবার একটা বাটি নিয়েছি। ক্রিমগুলো আমি উঠে উঠে দেবো এখানে। তো দেখতে পাচ্ছ এভাবে ছাড়িয়ে নিচ্ছি কিন্তু আমি সব বিস্কুটগুলোর মধ্যে কিন্তু আমি ছাড়িয়ে নেবো এখন ক্রিমগুলো, যেটুকু ক্রিম বের হয়। বলতে গেলে এই বিস্কুটের ক্রিমটা কিন্তু আমাকে অতটা ভালো লাগে না খেতে, তাও বানাচ্ছি কেমন হয় এই বিস্কুটগুলো দিয়ে। আর ওরিও বিস্কুটের দেখবা যে বিস্কুটের যে ক্রিমটা থাকে সেটা কিন্তু এইভাবে তুললেই কিন্তু উঠে যায়, বাটির সাহায্য চামচের সাহায্য লাগে না। তো এভাবেই আমি সব বিস্কুটের ক্রিমগুলো ছাড়িয়ে নেব। তো ক্রিমগুলো ছাড়িয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমার ক্রিমটা ছাড়ানো হয়ে গিয়েছে। এই যে এইটুকু ক্রিম বের হয়েছে। আর এই যে বিস্কুটগুলো, এখন আমি বিস্কুটগুলো ভালো করে গুঁড়ো করে নেব। দেখতে পাচ্ছি এক চুটকিতে একদম আমার বিস্কুট গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। আর এখানে নিয়েছি দুধ, 1 গ্লাস দুধ নিয়েছি। এখন কতগুলো লাগবে জানি না আমি। আর এখানে দেখতে পাচ্ছ ক্রিম আর পাউডার দুধ একটু নিয়েছি। তখন আমি ভালো করে এটা গ্রেট করে নেব। একটু একটু করে দুধ দেবো আমি এখন। দেখতে পেলে একটু একটু করে দুধ দিয়ে নাড়ছি। আর এই বিস্কুটটা তো এমনিতেই মিষ্টি, তার জন্য আমি একটু চিনি দিচ্ছিলাম শুধু। তা আবার তোমাদের সাথে মিক্স হয়ে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছি একদম মিক্স করে নিয়েছি আমি বিস্কুটটা আর দুধটা। তো এই যে এরকম হবে দেখতে, তো একদম লাল কালার হয়েছে দেখতে পাচ্ছ। তখন এটা আমি সাইডে রাখবো। তখন আমি ক্রিমটা আর পাউডার দুধটা মিক্স করে নেবো। তো মিক্স করে দেখা হচ্ছে আবার তোমার সাথে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ক্রিম তৈরি হয়ে গিয়েছে এই যে। তো এখন আমি কি কি নিব সেটাই তোমাদের বলবো। এখন কি কি লাগবে সেটাই তোমাদের বলবো। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা কাগজ নিয়ে এসেছি, এখন দুটো চলে এসেছে। দুটোই আমি এখন ব্যবহার করব। দুটো না, একটাই করব। তো একটা রেখে দিলাম। আর এখন আমি এই বাটিটা সাজাচ্ছি। আমি একটা গোল কাগজ করে নেব। প্রথমে আমি এইভাবে এটা করব।
এখন না মাপ দিয়ে আমি এখন গোল করবো এইভাবে এইভাবে করবো। বলতে গেলে আমার সর্দি হয়েছে গাইস, তার জন্য মানে একটু গলাটা বসা বসা লাগছে। তো এবার এইভাবে পল্টে দেবো, তো এইভাবে আরেকবার পল্টে দেবো আমি। তো একটা এখন কেচি নিয়েছি, কেচির সাহায্যে আমি এখন কেটে নেব। তো দেখতে পেলে কেটে নিলাম, তখন কেমন হয়েছে দেখো গাইস, এরকম অবস্থা হয়েছে, এরকম দেখতে লাগছে এখন। তখন বাটিতে আমি দিয়ে দেবো এইভাবে, তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বাটিটা, আর এখন আমি সর্ষের তেল দিয়ে দেবো একটু, তখন ভালো করে মাখিয়ে নেবো বাটিটাতে তেলগুলো। তো এই যে আমার বাটিতে তেল মাখানো হয়ে গেছে, তখন আমি পেপারটা বসিয়ে দেবো। তো এই যে আমার বেটারটা, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ইনো। এই যে এই ইনোটা দিচ্ছি, যে কোনো ইনো দিলেও হবে। আমি কিন্তু পুরোটাই দিয়ে দেবো, তোমাদেরও কিন্তু দিতে হবে পুরোটাই। তো ইনো দেওয়ার পরে দেখতে পাবে এরকম এরকম আসবে, এরকম আসবে কিন্তু ব্যাটারটা। তখন আমি বাটিতে চটপট ঢেলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বাটিতে নিয়ে নিচ্ছি আমি, এখন একটু ঝোঁকিয়ে নেব এখন। তাই যে এখন আমি এটা ভাপাতে দিব। তো চলো কীভাবে ভাপাতে দিচ্ছি তোমাদের বলবো। দেখতে পাচ্ছ হাঁড়ি নিয়েছি, এখন হাঁড়ির মধ্যে আমি বাটিটা বসিয়ে নেব। ঠিক আছে, কেকটা তখন বসিয়ে নেব হাঁড়ির মধ্যে। এখন আমি 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, তাতে আমার যেটা কাজ এখন আমি সেটা করে নেবো। বন্ধুরা এখন দেখতে পাচ্ছ রাত লেগে গেছে, এখন বাজে 5:30 মনে হয় বাজে। দাদা তুমি দেখি বলছি আমি কটা বাজে এখন। হ্যাঁ 5:30 বেজে গিয়েছে। আর এই দেখতে পাচ্ছ আমি জেলি নিয়েছি, এইভাবে জেলিগুলো তোমরা যে কোনো ক্যাডবেরি নিতে পারো, ডেয়ারি মিল্ক নিতে পারো। তো আমি জেলি নিয়েছি, জেলি খেতে আমার খুব ভালো লাগে, আমার ভাইয়েরও ভালো লাগে। তো জেলিগুলো আমি ছাড়িয়ে নেব। তো জেলিগুলো ছাড়িয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার জেলিগুলো রেডি হয়ে গেছে, তো তোমাদের দেখাই চলো আমি। তো আমার জেলিগুলো ক্রিম সন্ধ্যা হতে লেগে গিয়েছে, আর পাখি কত চেঁচাচ্ছে শুনতেই পাচ্ছ হচ্ছে ওই যে পাখিগুলো একদম ময়দানে আছে। চলো কেকটা দেখা যাক হয়েছে কিনা। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কেক রেডি হয়ে গেছে, এখন আমি থালাতে ঢালিয়ে নিব কেকটা। তো ঢালিয়ে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কেক রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন ক্রিম মেখে নিয়েছি, এখন আমি জেলিগুলো এর উপর দিয়ে দেবো, সাজিয়ে নেবো ভালো করে। তো সাজিয়ে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কমদানি কেক হোমাগো পড়ে গেল। তো বন্ধুরা এখন আমি খাবো। কি বলছি ব্লগটা তোমাদের কেমন লাগলে কমেন্টে বলো, আর যদি তোমার আমার ভিডিওটা দেখো তো সাবস্ক্রাইব করবা, আর ফেসবুকে ফলো করে দেবা। এই তোমরা আমার পাশে দেখো। হাই।